নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আর সকাল সকাল উঠে গেছি। আজকে আবার মেয়ের বাড়ি যেতে হবে। আজকে যেতেই হবে, না গেলে মেয়ে রাগ করবে। অনেক দিন যাই না মেয়ের বাড়ি। আর ছোটো নাতিকে তো এনে রেখে দিয়েছিলাম, ওই জন্য যাওয়া হয়নি। আমি বলছিলাম আজকে আর যাবো না, কালকে যাব। মেয়ে বলছে না তুমি আসো, আমি রান্না বান্না করতে পারছি না ছেলে নিয়ে। তা যাই হোক, যেতে হবে যখন। চাটা করে নিলাম। আর এই পাশে দেখি একটু ফুল ফুটেছে নাকি, তা যে দেখলাম হ্যাঁ কয়েকটা ফুল ফুটেছে। উপরে আজকে একটাও ফুল ফুটিনি। তা একটা জবা ফুল ফুটেছে এখানে, আর এখানে একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে, আর কটা তারাগেন্দা ফুটেছে, আর দুটো বেল ফুল ফুটেছে। যাই হোক, এই দিয়েই পুজো দিয়ে নেবো। আর এখানে আম ভিজিয়ে রেখেছি, এই কলতলাটায় ভিজিয়ে রেখেছি। কেন, ওই আমের গায়ে প্রচণ্ড আঠা। এবার এটা পরিষ্কার করে কেটে তারপরে রোদ্রে দেবো। আর এখানে চাউমিন করব বলে আলু কেটে নিয়েছি, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, তারপর তোমার বিনস, তারপরে গাছের একটাই লঙ্কা, লাস্ট লঙ্কা একটা রয়েছে, আর 3টে ডিম নিয়ে নিয়েছি। আর এগ রোল বানাবো বলে বন্ধুরা একটু চিকেন রেখেছিলাম, ওই চিকেনটা দিয়ে ভাবছি এর মধ্যে দিয়ে দেবো। তাই এদিকে গরম জল বসিয়ে দিলাম চাউমিনের জন্য। আর জলটার মধ্যে লবণ আর তেল দিয়ে দিয়েছি, সাদা তেল একটু। আর এখানে কড়াইটা বসিয়ে নিলাম। এবার আগে চিকেনটা একটু ভাজা ভাজা মতন করে নেবো, তাহলে চিকেনের কাজটা আগে রেডি থাকলো। তারপরে ডিমটা ভুর্জি মতন করে নেবো। তাই এখানে একটু আদা, একটুখানি রসুন, আর দুটো কাঁচা লঙ্কা, এটা দিয়ে মিক্সিতে করে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে ওই চিকেনের টুকরোগুলো দেবো। আমার আরেকটু হলে ভালো হতো, কিন্তু আমি তো এগরোল বানাবো বলে রেখেছিলাম। যাই হোক, তাই এর মধ্যেই দিয়ে দিচ্ছি। তার জন্য 3টে ডিম দিয়ে দেবো আবার এক্সট্রা। তো এটা একটু ভাজা ভাজা করে নেব। আর এই আজকে চাউমিনে কিন্তু হলুদ ব্যবহার করব না বন্ধুরা, একদম হলুদ ছাড়া করব। আর এখানে চাউমিনটাও হয়ে গেছে সেদ্ধ। এখানে তাড়াতাড়ি করে ঢেলে নিলাম। এটা আবার বেশি সেদ্ধ হয়ে গেলে না গায়ে গায়ে লেগে যাবে, আর খেতে পারবো না, তখন লেদলেদে হয়ে যাবে। আর এখানে দেখেন ভাজা ভাজা করে তুলে নিলাম। এখানে কড়াইটা ভালো করে ধুয়ে নেবো, একটু লেগে লেগে গেছে, ওই জন্য কড়াইটা ধুয়ে তারপরে ডিমের ভুর্জিটা করব। ডিমটা দিয়ে দিলাম, 3টে ডিম আছে এখানে দেখিয়েছি, তা 3টে ডিম দিয়ে দিলাম। এবারে এটাকে ভুর্জি মতন করে এর মধ্যে খালি লবণ দেবো, এর মধ্যেও হলুদ দেবো না। আর এটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দেবো বন্ধুরা। গোলমরিচের গুঁড়ো দিলে কি একটু গন্ধটা ভালো লাগবে, আষ্টিনি গন্ধটা লাগবে না। ডিম ভাজলে একটা আষ্টিনি গন্ধ লাগে, ওইটা লাগবে না। তো এটা ভেজেও তুলে রাখবো। তারপরে আবার কড়াইতে তেল দেবো। সব এক এক করে ভেজে ভেজে খালি তুলে রাখতে হবে। যাই হোক, করে নিলাম। মেয়েকে বললাম যেতে একটু দেরি হবে, কেননা আমি এগুলো করব, চান করব, পুজো দেবো, তারপরে যাব। আর এই লঙ্কাটা কুচাবো, এই লঙ্কাটা কুচাতে ইচ্ছা করছে না বন্ধুরা, মনে হচ্ছে না রেখেই দিই, এটাই লাস্ট। 4টের মধ্যে 3টে খেয়ে ফেলেছি, একটা রয়েছে। তো এটা ভাবছি চাউমিনে দিয়ে দেবো। তাই এখানে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আলু। আলুটা আগে একটু ভালো করে ভাজবো। হাফ ভাজা হতেই দিয়ে দিলাম গাজর। আমাদের এখান থেকে প্লেন যায় তো, একদম এয়ারপোর্ট কাছে, ওই জন্য এই প্লেন গেলেই এরকম শব্দ হয়। আর এখানে লঙ্কাটা কেটেছি, দেখেন মনে হচ্ছে না টমেটো কেটেছি। যাই হোক, দিয়ে দিলাম। আর ক্যাপসিকাম দিয়ে দিলাম, তারপরে বিনস দিয়ে দিলাম একটু। আর এটার পরিমাণ মতন লবণও দিয়ে দিলাম। লবণ সবটাতেই দেওয়া আছে, চিকেনেও দেওয়া আছে, ডিমেও দেওয়া আছে, চাউমিনেও দেওয়া আছে। এইটার মাপ মতন দিলাম একটা আন্দাজ করে। আর এবারে চাউমিনটা ঢেলে দেবো সব দিয়ে একসাথে, দিয়ে নাড়বো। এক হাতে মোবাইল তো বন্ধুরা, অসুবিধা, ওই জন্য একটু রেখে তারপর নাড়বো। নেড়ে নিই, তারপর দেখাচ্ছি। আর এটাকে দেখেন নেড়ে নিয়েছি, সব ঝুরো ঝুরো হয়ে গেছে। আর এখানে দিয়ে দেবো একটু ম্যাগি মশলা, তারপর আবার একটু নাড়বো। ম্যাগি মশলা না দিলে চাউমিন খেতে ভালো লাগে না, আমাদের কাছে ভালো লাগে না। আর তারপর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, কেননা লঙ্কা একটু কম আছে, একটু গোলমরিচের গুঁড়োটা দিলে ভালো লাগবে, একটু ঝাল ঝাল লাগবে। আর তারপরে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো সয়া সস, আর দেবো চিলি সস। ব্যাস, এই হয়ে গেল, আর লাগবে না কিছু। এই দিয়েই নেড়ে চেড়ে, আর একদম চাউমিন রেডি বন্ধুরা। এবারে খাওয়ার পালা, কিন্তু এখন খাবো না, বোনকে বললাম ঢেকে রাখ। আর মেয়ের একটা টিফিন বাটি দিলাম, বললাম মেয়েদের জন্য একটু তুলে রাখ,
আমি নিয়ে যাব, আমি চানটা করতে যাব। চান করে সে পুজোও দিয়ে নেব, বাসনটাও ধুয়ে নিয়ে আসলাম ঠাকুরের। এই যে ফুলগুলোও তুলে নিয়েছি, পুজোটা দিয়ে নেব। আর পুজোটা দিয়ে বোনকে বললাম আমরাও খাবো একটু বার, আর মেয়েদের জন্যও নিয়ে যাব, মেয়ে আর নাতির জন্য। নাতির শরীরটাও ভালো নেই, জ্বর হয়েছে বড় ছেলেটার। আর এখানে দুজনে খেয়ে তারপর পরিদাকে ফোন করলাম, পরিদা নিয়ে চলে গেল মেয়ের বাড়ি যেয়ে দেখি বড় নাতি পোড়া টোড়া হয়ে গেছে, ও বসে বসে আঁকছে। ও আজকে দশরথ আঁকছে, দেখেন 10টা না রাবণ আঁকছে, রাবণকে এঁকেছে দেখেন। আর ছোটোটা তো পেন পেয়ে দেখেন কি করছে, চারিদিকে দাগিয়ে। এখানে দেখেন, এখানে আঁকবে, আর কোথায় কোথায় এঁকেছে দেখেন। এই যে এইখানে দেয়ালগুলো, প্রত্যেকটা দেয়ালে এইসব করে রেখেছে, 4-5 জায়গায় এরকম করে রেখেছে বলেন। মেয়ে তো ভয়ে চাদর ফাদর পাততেই চায় না এখন। তা মেয়ে বললো মা একটু খাও, চা করে দিল। আমি বললাম না, আমি পেট ভরে খেয়েছি, তোরা খা। আর মেয়ে মাছ ধুলো, মেয়ে অনেক কাজ করে রেখেছে। ওই কাজের দিদি কাজ করে যাওয়ার পরে অনেক কাজ এগিয়ে রেখেছে। ছেলেকে চান করিয়ে, ছেলেকে খাইয়ে, মাছ ধুয়ে, মাছে হলুদ মাখাচ্ছে। আমি ভাজবো এগুলো, আর মেয়ে চান করতে যাবে এবারে। আমি বললাম তুই রান্না কর, না তো আমি ছেলেকে খাওয়াবো, না তো আমি রান্না করি, তুই ছেলেকে খাওয়া। ছোটো ছেলেটার খাওয়ার টাইম হয়ে গেছে, ওরও খাবার হয়ে গেছে। মাছ ভেজে দিলাম ওকে, ফুলকপি আলু দিয়ে ঝোল হবে বলে এখনকার ফুলকপি তো একটু গরম জল দিয়ে নেব, ওই জন্য বসিয়ে দিয়েছি একটা কড়াই করে। তারপরে আলুটাও ভেজে নিলাম একদিকে, ভেজে তারপরে আমি বলছে মা ফুলকপি আলু দিয়ে ঝোল তো তুমি করো, আমার হাতে ভালো হবে না। তা সবই ঠিক আছে, কিন্তু করার পরে একটু ঝোল কম হয়ে গেছে বন্ধুরা। বুঝতে পারিনি যে ঝোল এতটা কম হয়ে যাবে, আমি আরও গরম জল দিয়েছিলাম ঝোলটায়। তা যাই হোক, এবার আলুগুলো তুলে নিলাম, দিয়ে ফুলকপিটা একটু নেড়ে নেবো তেলে, আর একটু নুন হলুদ দিয়েই নেড়ে নেবো, আর গন্ধটাও চলে যাবে তাহলে। আর এখানে তেল দিয়ে দিলাম, সব ভাজা হয়ে গেছে। তেল দিয়ে আগে মাছ ভেজে নেবো। 3 পিস কাতলা মাছ নিয়েছি, আর বাকি ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছটা না আমি খাই না বন্ধুরা। তা মেয়ে বললো মা তুমি এটা তো খাবে না, ঝোলটা একসাথেই হবে। তা ছোটো ছেলে মাছ ভাজা খাবে, আমার বড় ছেলেও খায় না এই ট্যাংরা মাছটা। তারপরে তার জন্য আমার আর বড় ছেলের আর ছোটো ছেলের কাতলা মাছ, আর বাকিটা ইয়ে করে দেবো, ঝোল একসাথেই করব। আর জিরে ফোড়ন দিয়ে দিলাম, মাছ ভাজাগুলো হয়ে গেছে। জিরে ফোড়ন দিয়ে তারপরে এর মধ্যে টমেটো দিয়ে দেবো, একটু জিরেটা একটু একটু লালচে ভাব হোক, টমেটো দিয়ে দেবো। তারপরে লবণ দিয়ে দেবো, টমেটো গলে গেলেই মশলাটা দিয়ে দেবো। এরপরে মশলা তো খালি আদা, কাঁচা লঙ্কা, আর তোমার আদা, কাঁচা লঙ্কা আর একটা ছোটো টমেটো দিয়েছিলাম, না তো মিক্সির মধ্যে ঘুরবে না। আর একটু জলও দিয়ে দিয়েছিলাম, দিয়ে এই দিলাম, আর একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর লবণও দিয়ে দিয়েছি বন্ধুরা। কষাও হয়ে গেছে, এরপর এই আলু ভাজা, ফুলকপি ভাজাটা দিয়ে দেবো, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে, আর এই জলটা দেবো তো একটু গরম জল বসিয়ে দিয়েছি বন্ধুরা। আর এটার মধ্যে একটু গরম জল দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ছেলে এখন এত রান্নাবান্না হয়ে গেল তো ছেলে বলছে খাবে না, একটু চাউমিন খেয়েছিল। বললাম এখন আমারও খাওয়ার ইচ্ছা নেই বন্ধুরা, মেয়েরও খাওয়ার ইচ্ছা নেই। তার জন্য না আমি আরও জলটা একটু কম দিলাম, যে খাবে না কেউ যখন। তা দেখি ঝোলটা একেবারেই কম হয়ে গেছে বন্ধুরা, মানে ফুলকপি আলুতে ঝোলটা টেনে নিয়েছে। তাই মাছটাও পড়েছে, ভাত সেইভাবে ধরা রয়েছে। মেয়ে জোর করে আমাকে 1 হাতা ভাত